আপনি কি মাত্র 5 মিনিটে আর্টিস্ট হতে চান? হ্যাঁ, আর্টিস্ট মানে চিত্রশিল্পী 5 মিনিটে হতে চান? আমার কাছে আছে আপনার জন্য কয়েকটা সিম্পল ট্রিক্স, যেগুলো ফলো করলে আপনি মাত্র 5 মিনিটে, হ্যাঁ মাত্র 5 মিনিটে আর্টিস্ট হয়ে যাবেন, তাও একদম প্রফেশনাল প্রো লেভেলের আর্টিস্ট। 5 মিনিটে আর্টিস্ট হওয়ার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, প্রথমে আপনি যে কারো ছবি নেবেন, সেই ছবিটাকে আপনি কোনো একটা অ্যাপ দিয়ে সেটাকে আর্ট ইফেক্ট দিবেন। সেটা হতে পারে স্কেচ আর্ট ইফেক্ট, সেটা হতে পারে ডিজিটাল আর্ট ইফেক্ট, সেটা হতে পারে অয়েল পেইন্ট আর্ট ইফেক্ট কিংবা ওয়াটার কালার আর্ট ইফেক্ট। সেই ইফেক্টগুলো দেওয়ার পরে খুব বেশি কিছু করতে হবে না, সিম্পল কিছু অ্যাডজাস্টমেন্ট করবেন। তারপর সেই অ্যাডজাস্টমেন্টগুলো করার পরে সেটাকে আপনি আপনার প্রিন্টার থাকলে আপনার নিজের প্রিন্টারে কিংবা বাইরে থেকে চাইলে আপনি প্রিন্টার দিয়ে A4 কিংবা A3 বা অন্য যে কোনো সাইজের কাগজে প্রিন্ট আউট করবেন। সেটার উপরে পেন্সিল কিংবা কালার দিয়ে একটু ঘষা মাজা করবেন, ব্যাস আর কিচ্ছু করা লাগবে না। নিচে শুধু একটা সাইন দিয়ে দিবেন। আপনার আর্টিস্ট হওয়া কে ঠেকায়? অনেক আগে থেকে লক্ষ্য করছি যে আর্ট কমিউনিটিতে কিছু কিছু মানুষ আছে যারা আসলে ছবি আঁকে না। তারা হয় অন্যের ছবি চুরি করে বা ইন্টারনেট থেকে কালেক্ট করে সেখানে নিজের সাইন বসিয়ে তারা নিজের বলে দাবি করে, কিংবা তারা এরকম করে যে কোনো একটা ছবি, সেই ছবিটাকে, সেটা মানুষের ছবি হোক কিংবা অন্য কোনো প্রাকৃতিক দৃশ্য হোক, সেই ছবিটাকে তারা এডিট করে অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের ইফেক্ট দেয়, দিয়ে সেটাকে প্রিন্ট আউট করে সেখানে ঘষা মাজা করে তার নিজের নাম সিগনেচার দিয়ে সেটাকে আর্ট হিসেবে পোস্ট করে, সেল করে কিংবা মানুষকে বলে যেটা তার হাতে আঁকা ছবি, কিন্তু বিষয়টা আসলে পুরোপুরি একটা স্ক্যাম। তা আমার মনে হলো যে মানুষকে এই জিনিসগুলো আসলে সচেতন করা উচিত, যেন আপনারা বা অন্য কেউ যেন এই ধরনের মানুষের কাছে প্রতারিত না হয়। আপনি যদি ওনার কোনো একটা ছবিতে চান, গিয়ে যদি তার ছবিটা দেখেন কিংবা তার যে কোনো ভিডিওতে যদি আপনি দেখেন, তাহলে আপনি ভিডিওতে দেখতে পারবেন সে কোনো একটা ছবি প্রথমে নিয়ে সেটার উপরে নর্মালি একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নেয়, সে নেওয়ার পরে সেটার উপরে আউটলাইন ড্র করে, যেটা বেসিক্যালি আউটলাইনটা আগে থেকেই ড্র করা থাকে, কিংবা সে ছাপ দিয়ে বা যেটা যাই হোক সে একটা আউটলাইন বানিয়ে সেটা দেয়। এটা জাস্ট শো করার জন্য, ভিডিওতে শো করার জন্য প্রথমে একটা আউটলাইন বানায়। মানে আমাকে উনি অনেক চালাক, ঠিক আছে, মানে আমাকে তুমি চোর বলবা সেই সুযোগ তোমাকে আমি দিবই না। আমি প্রথমেই দেখাবো নিব যে দেখো আমি করতেছি, আমি নিজে হাতে আঁকতেছি। এটা একটা ট্রিক্স। যে কোনো তার ছবিগুলোতে আপনি যদি খেয়াল করেন আপনি দেখতে পারবেন সেই ছবিগুলোর উপরে এই যে ঠোঁটের যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলোতে দাগ, ঠিক আছে। এই দাগগুলোর কিছু স্পেসিফিক রিজন আছে। রিজনটা হচ্ছে উনি যখন ছাপ দিয়েছে তখন এই দাগটা রয়ে গেছে। এই দাগটার যে এটাই হচ্ছে মেইনলি প্রমাণ। চোখে, মুখে, ঠোঁটে প্রত্যেকটা আউটলাইনের সাইডে ওনার দাগগুলো রয়ে যাওয়ার কারণ এই সেম কাগজটা দিয়ে উনি ছাপ দিয়েছে, যার কারণে এই দাগটা রয়ে গেছে। সে যেটা করতেছে জাস্ট ছাপটা দিচ্ছে শুধুমাত্র ভিডিওটা বানানোর জন্য। বিকজ ফেসবুকে কিংবা ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিলে সেই ভিডিওগুলো থেকে ভিউ পাওয়া যায়, সেই ভিউ বাট একটা আর্নিংয়ের ব্যাপার থাকে। এবং এই চিন্তাটা থেকে উনি যেটা করে যে উনি ছাপ দিয়ে একটা ভিডিও বানানোর জন্য উনি ছাপটা দেয়। তারপরে হচ্ছে কি উনি ক্লায়েন্টকে সেই প্রিন্ট করা ছবিটাই ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছে, বা তার কোনো কাউকে যদি গিফট করে সেই ছবিটা দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। ওনার কিছু কিছু ছবি আছে যে ছবিগুলো খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, ছবিগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো পুরোপুরি বাস্তব না। তো আপুকে যখন আমি বললাম যে আপু আপনি যে কাজটা করছেন সেটা তো ঠিক না, ঠিক আছে আপনি সত্য কথা বলেন। হ্যাঁ, আমি ওনাকে বলছি যে বোন আমি প্রফেশনাল আর্টিস্ট, সো আমি তো আপনার জিনিসটা ধরতে পারছি যে আপনি এটা তো মানে ঠিক করছেন না, আপনি তো এটা প্রতারণা করতেছেন। তো উনি স্বীকার কোনোভাবেই করতেছেন না, উনি নিজেকে নিরপরাধ বলতেছে। বলছে আমি নাকি মিথ্যা ব্লেম দিতেছি। তো লাস্টে উনি বলতেছে যে মানে উনি ধর্ম টানতেছে, ঠিক আছে। উনি এমন কিছু কথা বলছে যেটা আনএক্সপেক্টেড। উনি আমাকে বলতেছে যে শুনেন ভাইয়া, আমি কোনো মিথ্যা বলতেছি না, আপনি প্রফেশনাল আর্টিস্ট বানান, এটা কি ARTIEST আর্টিস্ট, যাক ভালো, সমস্যা নেই। না ওই আর্টিস্টটা আমি না, অ্যাকচুয়ালি আমারটা হচ্ছে এই স্পেলিং না। যাই হোক, আপনার ভিডিও এডিট আমার থেকে সব কিছু ভালো, আর আপনার সাথে কোনো শত্রুতা নাই ভাইয়া। আমি আপনার কোনো মেসেজ দিই নাই, আপনি দিচ্ছেন। হ্যাঁ, আপনার ফলোয়ার্স ভিউ বেশি, আমার কম, আমার অর্ডার বেশি পাচ্ছি। আপনার পেজ দেখে আপনি বুঝতে পারছেন, রিভিউ দেখছেন, এ কারণে হিংসায় এসব করছেন।
প্লিজ এসব বন্ধ করেন ভাইয়া। আর আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমি জোর করে আমাকে বলিয়ে ছাড়বেন, আমার সব কিছু ফেক, আমার পেজের রেপুটেশন নষ্ট করার জন্য এমন করছেন। আমি কি সেটা আমি জানি, এর আগে বহুত এসবের মধ্যে গেছি। ও আচ্ছা, এর মানে হচ্ছে উনি এর আগে ওনার চুরি কেউ না কেউ ধরছে, ঠিক আছে, যাই হোক ভালো, এটা ভালো হয়েছে যে আমি প্রথম না, এরকম আরও মানুষ দেখছে ওনার চুরিটা ধরতে পারছে। তো এরপরে যেটা বলছে, আচ্ছা আমি এবার হিংসা করতেছি তাই নিয়ে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। উনি অনেক বড় মাপের আর্টিস্ট, তো এই জন্য আমার অনেক হিংসা হচ্ছে, এটা উনি বুঝতে পারছেন। তো যাই হোক, লোক ঠকিয়ে আমি কিছু করি না, আর আপনার সাথে এসব বলতেও কিছু ভালো লাগছে না। আমি লোক ঠকাই না বলে আমার রিজিক আল্লাহ আমাকে দিছে ভাই। মানে চুরিও করবা, আল্লাহর নামও নিবা, সৃষ্টিকর্তার নামও নিবা ভাই, তোমরাই বেস্ট, সিরিয়াসলি তোমরাই বেস্ট। তোমাকে দেখে একজনের কথা মনে পড়ছে, বুঝছো? আমাদের এলাকায় একটা লোক ছিল, সেই লোকটা লাল পানি বিক্রি করতো। লাল পানি মানে তো বোঝো, সে অ্যালকোহল বিক্রি করতো ব্ল্যাকে। সেই লোকটা আবার নামাজ পড়তে যাইতো মসজিদে, আমরা দেখতাম। সেই লোকটা নামাজ পড়তে যাইতো, নামাজ পড়ার আগে তার ফোনটা বন্ধ করে ঢুকতো, নামাজের সময় তারা কেউ পাবে না, মসজিদ থেকে সে বের হয়ে যাবে, গিয়ে আবার সে মদ বিক্রি করবে। তো সে কিন্তু মদ বিক্রি করলো, কিন্তু লোক অনেক ভালো। আজকে এই পর্যন্তই, আর কিছু বলার নাই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা।